চলো এ নাম্বারটা আমরা সলভ করি। এ নাম্বারে বলছে ইফ অল চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ টু স্কুল, যদি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে যায়। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখো কন্ডিশনাল সেন্টেন্সে এখানে ইফ দিয়ে দিছে এবং এটা সচরাচর বর্তমান সম্পর্কে বোঝাচ্ছে। আর বর্তমান সম্পর্কে বুঝাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো। প্রেজেন্ট ইনডিফিনিটে রাখার ক্ষেত্রেও এখানে একটা বিষয় হচ্ছে ভার্বটা আমরা বাংলাদেশ অনুযায়ী বসাবো না অল চিলড্রেন অনুযায়ী বসাবো। এইটা তো প্লুরাল, আবার এইটা সিঙ্গুলার। তাহলে আমরা কিভাবে বসাবো? দেখো এই ধরনের সেন্টেন্সে তোমরা মাঝখানে একটা প্রিপোজিশন পাবা। যদি ২ টা নাউন থাকে, তুমি সাবজেক্ট যদি না চিনো, মাঝখানে একটা প্রিপোজিশন পাবা। এবং প্রিপোজিশনের আগে দেখবা যদি ভগ্নাংশ, কমন ডিটারমিনার এবং পার্সেন্টেন্স এই ৩ টা জিনিস থাকে, তাহলে প্রিপোজিশনের পরেরটা হবে মেইন সাবজেক্ট। আর যদি এই ৩ টা জিনিস না থাকে তাহলে প্রিপোজিশনের আগেরটা মেইন সাবজেক্ট নিবা। এখানে দেখো এই যে অল আছে। অল হচ্ছে একটা কমন ডিটারমিনার। তাই প্রিপোজিশনের পরেরটা হবে মেইন সাবজেক্ট এবং বাংলাদেশকে সাবজেক্ট ধরে আমরা ভার্ব বসাবো। বাংলাদেশ যেহেতু সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এটা কি হবে? গোস।